ভাবছিলাম যদি বিয়ে না হয় আর সারা জীবন একা থাকতে হয় তাহলে আমার জীবনটা কেমন। এই ভাবনাটা এসেছিল গতকাল কাজ থেকে এসে যখন এই খাবারগুলো দেখছি। আমার জন্য এই খাবার রেখে মা আত্মীয় বাড়ি থেকে আমি একা বসে খাচ্ছিলাম, খাওয়া শেষ করে শুয়েছিলাম আর মনে মনে ভাবনা হচ্ছিল যদি আমাকে সারা জীবনটা সত্যি সত্যি পুরো এভাবে কাটাতে হয়, পাশে কেউ থাকবে না, আমি আর এই নীরব ঘর, খাবার থাকবে, ছাদের ফ্যান ঘুরবে, কিন্তু কথা বলার মানুষ থাকবে। আমি বুড়ো হয়ে গেছি, বিছনা থেকে উঠতে গেলে লাঠি লাগে, তাহলে আমার প্রতিদিনের সকালগুলো কেমন কাটবে? চলুন আজকে ব্লগটা দেখে নেওয়া। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা যদি আপনাকে সত্যি মন থেকে ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবে। চলুন এবার শুরু করি। আসসালামু আলাইকুম, আমি মোশাররফ। কি অবস্থা সবার, কেমন আছেন? এখন ফজরের নামাজ পড়ে উঠলাম। ঘরের নিস্তব্ধতায় মনে হলো সঙ্গীন জীবনে লাঠিটা কি শুধু একমাত্র ভরসা হবে? এরপর নামাজ পড়ে যখন বারান্দা ঝাড় দিচ্ছিলাম আমার মনে হচ্ছিল কেউ পাশে থাকুক আর না থাকুক, কাজ থেমে থাকে না। সকাল যেমন প্রতিদিন আসে, আমার কাজও যেমন প্রতিদিন চলতেই থাকে। বুড়ো বয়সে এই কাজটা করাটা অনেক বড় কষ্ট। বুড়ো বয়সে দাঁত নড়বড়ে হয়ে যায়, কোমরও বাঁকতে চায় না, আর আগের মতো হাত পাও চলে না। তারপর ঝাড়ুটা চালাতে হয়, কারণ ঘর নোংরা থাকলে মনটা ভারী হয়ে যায়। যদি কেউ পাশে থাকতো তাহলে হয়তো এই কাজটা ভাগাভাগি করে নেওয়া যেত, তাই না? একটা কথা বলুন তো, যদি বুড়ো বয়স বা শেষ বয়সে যদি একা হয়ে যান, উঠান ঝাড় দেওয়া, বাসনপত্র ধোয়া, এই সমস্ত কাজগুলো আপনার কল্পনাতে আসে? আপনারা কি ভাবেন সারা জীবন সঙ্গীন হয়ে একা কাজ করে যাওয়া সম্ভব, নাকি জীবনে কাউকে পাশে পেলে সব কষ্ট হালকা হয়ে যায়? এখন উঠান ঝাড় দিচ্ছি, এক হাত দিয়ে লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকা আর এক হাত দিয়ে ঝাড়ু চালানোটা যে কতটা কষ্টের, এটা আজকে আমি বুঝতে পারলাম। মনে হয় যদি কেউ পাশে থাকতো তাহলে একটু সাহায্য করতো, কিন্তু সঙ্গীহীন জীবনে সব কাজ যে একাই করে নিতে হয়। এই দুনিয়াতে যার কেউ নেই তাকে এভাবে হয়তো প্রতিদিনে একাকিত্ব সামলাতে হয়। একই সাথে ভাবছি পাশে কেউ থাকলে এই কষ্টটা ভাগাভাগি করে নেওয়া যেত, কিন্তু এখন একাই করতে হয়। আপনারা কি কখনো অনুভব করেছেন কাজ যত ছোট বা বড় হোক, একা যদি করতে হয় কতটা শক্তি লাগে? আর কি একাকিত্বের মাঝে কোনোভাবে আমরা শক্তি খুঁজে পাই? উঠান ঝাড় দিয়ে নোংরা ধুলোগুলো বাইরে ফেলে দিয়ে আসলাম, আর তখন মনে হলো একটা কাজ শেষ করলাম। জীবনে কেউ পাশে থাকুক আর না থাকুক, জীবন কখনো থেমে থাকে না। জীবনটা এগোতে থাকবে, কাজ থেমে থাকবে না। একাকিত্ব থাকলো, জীবনটা চলতে থাকবে, এটা মেনে নিতে হবে। ভাগ্যে যা আছে তাই হবে। বিশেষ করেন যখন ধুলো ফেলে এইভাবে কোমর হেলে হেঁটে আসছিলাম, হাঁপিয়ে যাচ্ছিলাম, লাঠি হাতে দাঁড়ানো ব্যায়ামের মতো কাজগুলো করতে করতে মনে হলো বুড়ো বয়সে এই কাজগুলো কতটা কঠিন হতে পারে। পাশে কেউ থাকলে হাঁপানো এত কষ্টকর হতো না, অন্তত একবার বলতো তোমার কি কষ্ট হচ্ছে। কিন্তু কি করবো, একা তো সব কাজ এবং সব কষ্ট নিজের কাঁধে নিতে। হাঁপিয়ে হাঁপিয়ে যখন বাসন ধুইতে আসছিলাম, একটাই থালা আর একা মানুষ, এটা দেখে একটা ভালোই লাগছিল, কারণ একটা মানুষ হলে বেশি রকমের কাজ হয়। বিশেষ করে যখন এই ছোট কাজটা করছিলাম আর মনে হচ্ছিল একা থাকলে জীবনে নিজের জন্য কিছু করতে পারাটা আনন্দটাই আলাদা। মায়ের মতো মানুষ আর পৃথিবীতে কেউ হতে পারবে না। মা যেই খাবারটা আমার জন্য রেখে গেছিল সেই খাবারটা আমি 2 দিন ধরে খেতে পারতাম। মা তো যদি আমার কম না হয়ে যায় তাই একটু বেশি করে রেখে, আর সেই বাসি ভাতটা ধুয়ে নিলাম, তারপরে আমি পায়রাদের একটু খাওয়ালাম। পায়রাগুলো আমাকে লাঠির উপর ভর দিয়ে হাঁটানো দেখে ভয় করছে। ছোট প্রাণীও বুঝতে পারে বয়স বাড়লে কাজ করা কঠিন। তাদেরকে আমি হেসে বললাম, বন্ধু চিন্তা নাই, সব ঠিক আছে। এই ছোট্ট মুহূর্তটা সত্যি আমাকে একটু আনন্দ এনে দিয়েছে। সকালটা শুরু করলাম ফজরের নামাজ দিয়ে, আর এখন সব কাজ সেরে বাসি ভাত খাচ্ছি। এটা থাকলে এই বাসি ভাত খাওয়া একটা আলাদা শান্তি আছে, মনে হচ্ছে যেন একাকিত্বের মাঝে ছোট্ট একটা আনন্দ। আজকের সকালের কাজগুলো শুধুমাত্র একাকিত্বকে অনুভব করার জন্য করে। কমেন্টে অবশ্যই জানাবেন সঙ্গীহীন জীবন একাকী হলে সুন্দর, নাকি পাশে কেউ থাকলে সবকিছু সহজ এবং ভালো। কেমন লাগলো সকালটা? ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন।